নাচে প্রেম, তিন নাচে একটা, কৃষ্ণ ভক্ত আর প্রেম নিজে, তিনজনেই নাচছে। প্রেমের উন্মাদনে ভক্ত নাচছে। যখন অত্যধিক আনন্দ হয় তখন শরীর সামলাতে পারে না, তখন দেহটা নৃত্য করতে থাকে। এটা হচ্ছে কথা। একই জায়গায় নৃত্য হচ্ছে তিনজনের। শুধু যে এই নৃত্য পাগল করে দেয় তা নয়, মানুষ কখন ইয়ে হয়, দেখুন শাস্ত্রে শ্লোক বলেছেন, হ্যাঁ, গোস্বামীগণ, যে নাচায় আমরা জানি, মাদন নাচাচ্ছে, মদয়েতেই এটি মাদন। কার মাদন রস আছে? রাধারানীর মাদন রস আছে। মাদন, মাদন আর মদন আর মোহন, এই তিনটি রস রাধারানীর মধ্যে। এই রাধারানীর বিশেষ সম্পত্তি, কৃষ্ণের নাই। কৃষ্ণকে নাচায়, উন্মত্ত করছে। হ্যাঁ, পূর্ণানন্দময় আমি, চিন্ময় পূর্ণ তত্ত্ব, রাধিকা প্রেম আমায় করায় উন্মত্ত। কৃষ্ণকে উন্মত্ত করে দেয়, পাগল করে দেয়। মানুষ কখন পাগল হয়? মানুষ তিনটি বিশেষ কারণে মানুষ পাগল হয়। যখন অধিক ভাবাবেশ মানুষের মধ্যে আছে, যে সেটা ধারণ করবার মতো তার ক্ষমতা নেই, তখন সে পাগল হয়ে যায়। আর একটা দ্বিতীয় কথা হচ্ছে, খুব দুঃখে বা খুব আনন্দে, এইগুলো যখন হয় তখন মানুষ পাগল হয়ে যায়। আর একটা কি হচ্ছে, যখন অজ্ঞান জ্ঞানকে আবৃত্ত করে তখন মানুষ পাগল হয়ে যায়। কিন্তু কৃষ্ণের এই তিনটার কোনোটাই হওয়ার সম্ভাবনা নেই। এটা একমাত্র রাধারানীর যে মাদন রস, প্রেমের রস, সেই প্রেমের রস কৃষ্ণকে পাগল করে দিয়েছে। নৃত্যে প্রভুর যা যা করে পদতল, হ্যাঁ, শশাগরা মহিষ হইল করে টলমল। দেখুন কিরকম নৃত্য হচ্ছে, যেখানে যেখানে পা পড়ছে মানে ধরিত্রী কম্প, পাহাড় পর্যন্ত কেঁপে যাচ্ছে বলছেন। চিন্তা করে দেখুন শক্তিটা তাহলে কত এই নৃত্যে। এই মহাভাবের আন্দোলনী শক্তি, নৃত্য করানোর শক্তি, শক্তি যে কতটা বেশি, যার জন্য কৃষ্ণের মতো আঘাত, তার ভিতরে আবার রাধারানীর মিশ্রণও আছে। কে? মহাপ্রভু। কৃষ্ণ আর রাধারানী দুজন মিলে যখন কৃষ্ণ রাধারানী মহাপ্রভু যখন নৃত্য করেন তখন এইরকম হতে থাকে। মহাপ্রভু দ্বিশত কোটি গোপীর সঙ্গে কতক্ষণ আছে মোহন যুবরাজ? এক ব্রহ্মরাত্রি। এক ব্রহ্মরাত্রি মানে 4,32,000 যুগ আমাদের। এতক্ষণ নৃত্য করেন তার 432 কোটি বছর, 432